আমরা আমরা বরযাত্রী আপনার মায়ের তুলে নিতে আইছি। এই কি কইলো? এই ওসমান! এই কি কথা আসছ? এই জলদি আয়! ভাই এই লোককে আমারে 10,000 টাকা দিছিল হাসান ভাইরে মারার জন্য। এই এই আমি একজন অত্যন্ত ভালো মানুষ। আমার নাম জুলফিকার হাশেম। যারা নিজের মুখে নিজের গুণ গায় আর নিজেকে ভালো মানুষ দাবি করে তারা হলো সত্যিকারের ভণ্ড। আমি মিথ্যে বলি না। মিথ্যা বলেন না? হ্যাঁ, ছোটবেলায় বলেছি। যেদিন আমি মনে মনে ভাবলাম যে আমি একজন ভালো মানুষ হব, তারপর থেকে আর বলি না। কেন? মিথ্যে বলা মহাপাপ। আমি মিথ্যে বলবো না, কারণ আমি একজন অত্যন্ত ভালো মানুষ। চল 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 চল। আহা মা, তুমি কাঁদতেছো কে? আমি তো কইলাম আমার কিছু হয় নাই। কিছু হয় নাই যদি হইতো, পায়টা যদি চাঁদিতে থাকতো। আমি জানি আমার হাসের কোনো অন্যায় করতে পারে না। ওদের একটার আমি ছাড়বো না, সব কটার আমি জেলের ভাত খাওয়াবো। কত বড় সাহস আমার পোলার গায়ে হাত তোলে। কালকা সকালে আমি তো চাচা সবরে দিয়া সব কটার নামে মামলা করামো। আমা এইসব কাজ করো না। এইসব করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমারে যখন মারছে তখনই কিন্তু আমি ওদেরকে মাফ করে দিছি। তারপর আবার কেস মেস এইসব করবা কি লিগা? ওরা আমারে মারছে, আমি মারার পরে ওদেরকে ক্ষমা করি। আমি নিজে ক্ষমা করছি তো, তাই না? তাহলে তোমরা কি লিগা মামলা করতে যাইবা? মা, ক্ষমা হইলো মহৎ গুণ। আর এই গুণটা যদি নিজের মধ্যে অর্জন করতে না পারি তাহলে কোনো লাভ হইলো? পয়সা থেকে কোনো লাভ আছে? হ্যাঁ, শুনছস? তোর ভাইয়ের কথা শুনছস? আসলে আমি একটা পাগল জন্ম দিছি। আচ্ছা ভাইয়া, তোমার কি হয়েছে কত? তোমার শরীরে কি আল্লাহ একটু রাগ দেয় নাই? আরে আচ্ছা, আমি ভালো মানুষ, একদম ভালো মানুষ। ভালো মানুষ হিসেবে আমি থাকতে চাই। তোরা এই জিনিসটা বোঝস না কে? তোরা আমি যে কেমনে আরে বুঝাবো? আমি একজন ভালো মানুষ। আমি ভালো মানুষ হিসেবে থাকতে চাই, বাঁচতে চাই, ভালো মানুষ হিসেবে মরতে চাই। সারা জীবন ভালো মানুষ করে গেছে। ভাইজান, তোমার দুইটা পায়ে পড়তেছি, খালি ওর নামগুলা করো।
তোমার আর কিছু করতে বলো, বাধ্য হয়ে কাজ আমি করবো। আমি তোমার গায়ে হাত তুলছে, আমাকে মহল্লা এসে তোমার মাইরে গেছে। এই কথা শোনার পর আমার পায়ের রক্ত মাথায় চিরিক দিয়ে উঠে গেছে। ভাইজান, তোমার মতো মানুষের গায়ে হাত দিছে, তোমার এখন কোনো কাজ নাই, তোমার এখন কাজ হইতেছে খালি অগ নামগুলো বলা। ভাইজান অগ নামগুলো বলো, ভাইজান নামগুলো বলো। ভাইজান নাম দুটা করার দরকার নেই, তোর কিছু করতে হবে না। ওদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। তুমি ক্ষমা করলেও আমি ক্ষমা করি নাই। কোন বংশের গায়ে হাত দিছে ওরা জানে না। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কইতে হবে না, ওর নাম বের করা 1-2 ব্যাপার। বংশের মান সম্মান বলে কথা। ভুল 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 কথা, ভুল। অর্থ সম্পদ মান সম্মান এই সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষ। কিন্তু শিক্ষিত, আয় পাস করছিস, তুই পড়স নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, পড়স নাই। হ্যাঁ পড়ছি। বাড়ি যা, মাথা ঠান্ডা কর। খালি আয় পাশই করছিস, মনের প্রাণে শিক্ষিত হতে পারস নাই। যা বাড়ি যা, বাড়ি যা। কি হইছে? কি আবার সারাদিন তোমার মোবাইল বন্ধ ছিল কেন? মন খারাপ ছিল তাই। কেন মন খারাপ কেন? কেন তুমি জানো না, বাজারের মধ্যে পোলাপাইনরা আমার ভাইরে পিটাইয়া মাথা ফাটাইছে, আর আমি কি সেই খুশিতে নাচুম? কালকে পাড়ার লোকেরা আমার খোসামারা কথাবার্তা কইব। এখন আরো বেশি মেজাজ খারাপ লাগতেছে। কেন? তোমারে দেখা আমার ভাই নাইলে পাগল হইছে, আর সেই পাগলের কথা তোমার হুনুন লাগবো? আরে এইসব তুমি কি বলতেছো? আমি কি তোমার বড় ভাইয়ের কথা মেনে নিছি নাকি? সকালটা হইতে দাও, তারপর দেখো কি করি। আসি। হ্যাঁ সাসি, ও সাসি, কোহেলি, কোহেলি, কি হইছে? ডাক্তারছস কে? কোহেলি এক লাঠি নিয়ে এসো তো। লাঠি দিয়ে কি করবি? কত বড় সাহস আমার বড় ভাইয়ের হাত তোলে। বড় ভাই কিছু না করলে কি হবো? আমি ঠিকই ভাই করছি। ওই মুসলমান পড়ার কত বড় সাহস, আজ করে ফাটালামো। আমার বন্ধু বান্ধব সব অগস্টি রেডি আছে, খালি আমি এখন যাবো। তারাও লাঠিটা নিয়ে আসো। ও তুই লাঠি খুঁজতে আসিস আমাদের বাড়িতে? না, ব্যাপারটা তোমার জানাইতে আসছি। দাও লাঠি দাও। হাতি দাও করো। এই শোন, হাই হাই, আমি অগরে তোর কাছে ক্ষমা চাইতেছি, অগরে তুই মাফ করে দে। আমি তোমার গতকালকে কইছি তুমি মাফ করলো, আমি ওকে মাফ করুম না। দেখ আমি কিন্তু কইছি অগরে আমি মাফ করে দিছি, তারপর তুই কে লেগে ক্ষমা করবি না? তাহলে কিন্তু আমি 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 তোর পা ক্ষমা না করলে তুমি কি করবা? হ্যাঁ ক্ষমা না, আমি কিন্তু তোর বড় ভাই হয়ে তোর কিন্তু আমি পা ধরবো এখন কই দিলাম, তুই অগরে মাফ করে দে। বড় ভাই তোমার একটা কথা কই, এত ভালো ভালো না, একদিন পস্তাইবা। আচ্ছা তোমরা কি আমার ভালো মানুষ হিসেবে থাকতে দিবা না, শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ তোমার পোলা একটু অতিরিক্ত ভালো মানুষ হইতেছে। তো সোজা চালা হইছে আমার। কিরে কিছু বলবি? হ্যাঁ কাকা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল। কাকা কথাগুলো আবার আমি অন্য মতলবে বলতেছি, ভাববেন না। তালুক না থাকলেও কিন্তু কাকা আমরা তালুকদার, তাই তালুকদার বাড়ির মাইয়ার বিয়ে তো চারটার লগে হতে পারে না কাকা। দেখ বাজান, তোরও তো আমার অপছন্দ না, কিন্তু শিউলির এক কথা, শিউলি তোরে ভাই মানে, আর ভাই মানে দেখাই আমি এই বিয়া মাইনা নিতে পারতেছি না। শুনলাম কাকা শিউলির হবু জামাইরে বাজারের মধ্যে ফেলাইয়া 2-4 দিন আগে মারছে। ভালো মানুষ হলে তো আর বাজারে মার খাইতো না।
কাকা আপনি একটু ভাবেন, আমি বড় ভাই হিসাবে আপনারা জানানো দরকার, জানাইলাম। এখন আপনি ভাবেন, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। শুধু একটা কথাই মাথায় রাখবেন, তালুক না থাকলেও কিন্তু আমরা তালুকদার। যাই কাকা, ভালো থাকেন। আচ্ছা আমি কি করছি বলতো, তুমি এরকম করতেছো কেন? আমি একটা নির্লজ্জ অপদার্থ জন্ম দিছি, বাজারে মায়ের খেয়ে চুপ করে বসে রয়েছে। আমি মাফ করে দিছি মা, উনি মহামানব সাজছে। কিসের জন্য মায়ের কাছে তাও জানতে পারলাম না। আশ্চর্য, তুমি চিল্লাইতেছো কেন? ওরা কি বলছে আগে সেটা তো বলো। সব সময় কাজের কথা বাদ দিয়ে খালি আজেরা পেছাল করো তুমি। এই আমি আজারে পেছাল পারি না। ওরা বলছে ওর মতো অপদার্থের কাছে মেয়ে বিয়ে দিবে না। তোর জন্য, শুধু তোর জন্য আমার বংশের মুখে চুনকানি পড়লো। আমার কথাটা কিন্তু আপনি ভুল বলতেছেন, এটা আসলে না। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। যা এখান থেকে, যা। কথাই শুনতেছি না। ভালো থাকতে দিবা না মা? আমি তো ভালো মানুষ হতে চাই। আম্মা কি হয়েছে কও না, মাথাটা ঠান্ডা করো। আর বলিস না, ওই মেয়ের বাড়ি থেকে ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। আমি বললাম ভাই কেন? বলে যেই ছেলে রাস্তাঘাটে মায়ের খায় সেই ছেলে আমার মেয়ের কী করে সেভ করবো? মায়ের খায় ঘরে চুপ করে বসে থাকে, কোনো বিচার আচার ডাকে না, মাফ করে দেয়। ওই ছেলে তো নিজে সেভ করতে পারে না, আমার মেয়েকে সেভ করতে পারবে না। কাজে আমার মেয়ে এখানে নিরাপদ না। আপা আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। কত কেমন লাগে? ঠিকই কইছো, এটা তো খারাপ লাগারই কথা। ভাইয়া যে কবে বুঝবো? আরে বুঝবো কি, উনি মহামানব সাজছে, ভালো মানুষ। ভালোবাসা বাতাসে দুই নাই। তুমি চিল্লাও না তো, সব সময় খালি তুমি চিল্লাচিল্লি করো। যা যা তো এখান থেকে যা। আমি আবার কি করলাম? আমার সাথে তুমি চিল্লাইতেছো, ভালো লাগে না। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু সাগর দিব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু সাগর দিব। কেমন লাগলো? আসলে কি বলবো, মানে হয়েছে কি, মানে আমি আসলে ভাবিনি যে পাত্রী দেখতে এসে গানও শুনতে পারবো। আমার অনুরোধটা রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ কেন বলছেন? আসলে আমি সুযোগটা নষ্ট করতে চাইনি। কিসের সুযোগ? এই যে আপনাকে গান শোনানোর সুযোগ। আমার কেন জানি মনে হয় আপনি সত্যি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষকে গান শোনানোর সুযোগটা নষ্ট করতে চাইনি। যদি বিয়েটা না হয় তাহলে তার গান শোনাতে পারবো না। বিয়ের পরে সারা জীবন গান শোনাবেন তো? কথা দিতে হবে। দিলে ভালো হয়, না দিলে জোর করব না। কথা দিলাম।
হ্যালো। আপনাকে ওরা মারছে কেন? কেন মারছে আমি আসলে জানি না, তবে আমি ওদের ক্ষমা করে দিছি। আপনি কেমন আছেন? জানি না, আমি আপনার ছাড়া কারো হতে পারবো না। আমার এখন আপনার কাছে নিয়ে যান, আমি আপনার কাছে চলে যেতে চাই। দেখেন, এটা কি ঠিক হবে? আপনার বাবা আপনার লালন পালন করে বড় করছে, তার অমতে তাকে কষ্ট দেওয়াটা তো ঠিক হবে না। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু এতগুলি মানুষের অমতে সবাইকে কষ্ট দিয়া আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। বুঝছি, সব বুঝছি। পৃথিবীর সব মানুষের প্রতি আপনার দরদ থাকলেও এই শিউলির প্রতি আপনার কোনো দরদ নাই। আমি কি মানুষ না? আমি অমানুষ? একজন ভালো মানুষকে ভালোবাসার অপরাধে আমি অমানুষ হয়ে গেছি? কোনো ডর নেই, কোনো ডর নেই, আমি আসবো। ভাইজান আসো। কই বাড়ির লোকজন কই? বেরোতে দেখতেছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? জি, ওই আব্বার সাথে একটু কথা আছে। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, ও তুমি আমার বাড়িতে কি করো? জি আব্বা, আপনার সাথে একটু জরুরি কথা আছে। এই ছেলে, এই তুমি আমাকে আব্বা বলো কেন? তাছাড়া তোমার সাথে তো কোনো কথা নাই। যা কথা ছিল তোমার আম্মারে ফোনে বইলা দিছি। আব্বা, আমরা দুজন দুজনকে চাই তো। এই তোমার না বলছি, আমারে আব্বা বলবা না? ও, চাইলেই কি সব পাওয়া যায়? আকাশের চাঁদ তো সবাই চায়, চাইলে তো আর হবে না। আকাশের চাঁদকে ধরে রাখার ক্ষমতা লাগে। তোমারে বাজারের মধ্যে মানুষে পিটায়, তুমি তো তোমার নিজেরই রক্ষা করতে পারো না, আমার মাইয়ারে রক্ষা করবো কেমনে? আবার শিউলিরে ছাড়া আমি বাঁচব না। কি করলেন আপনি? আমার বাইরে দেখা দিলেন কেন? আমার বাড়ি থেকে বিদায় হও, তাইলে কপালে আরো কিছু আছে। যাও যাও, কি খারাপই আছে? আপনি কাজটা ভালো করলেন না। এই যে শিউলি রে আমাকে ভাবি কুরুমি আমার ভাইয়ের লোকে বিয়া দিব, দরকার হলে আপনার মেয়েরে তুলে নিয়ে যাবো। বাইরাও বাইরাও, কই যাচ্ছে? ওপেন চ্যালেঞ্জ। তুমি থামো, এই মিট মিট করে কথা দেখি তো না। বাইরে ওপেন চ্যালেঞ্জ শুরু করলাম। ভাবি, আপনি আমাকে ভাবি হবেনি, ভাইয়ের বউ হবেনি, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। এই গেলা, তুই এখানে কি কর? দেখো ওপেন চ্যালেঞ্জ। এত বড় আসপর্দা, এত বড় আসপর্দা আমার মায়ের উঠে
কেডা? ছোট কাকা বাদী হইয়া মামলা করছে, ইকবাল ভাই আমার ফোন করে জানাইলো। যাক, কিছুটা তো মান সম্মান বাঁচলো। সবুর হাসেমকে ছোটবেলা খুব আদর করতো। হাসেম তো সবুরের কাছ থেকে ছোটবেলা আসতেই চাইতো না। সেই প্রতিদান এখন দিতেছে। আচ্ছা, তোমার ছেলে ভালো মানুষ থাকুক, এটা কি তুমি চাও না? আমার সাথে কেন এত শত্রুতা করতেছো? আমি ভালো মানুষ হই, আমি একজন ভালো মানুষ হইতে চাই, এটা কেন তুমি চাও না? তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই। মা, একটা কথা মনে রাখো, এই যে আমি ভালো মানুষ হইতে চাই, ভালো মানুষ হওয়ার জন্য এই দুনিয়ায় যদি তুমি সম্মান নাও পাও, আরেক দুনিয়া আছে না উপরে আখেরাতে, সেখানে তুমি এর জন্য পুরস্কার পাইবে, সম্মান পাইবা। এই কথাটা মনে রাখো। আমি যাই। হাসেম, হাসেম, ছেলেটা চলে গেল, ভুল বুঝে। তোমার ছেলে তো সবসময় এরকম ভুলই বুঝে। জাতি করে যা। কি ঘটনা কি? আরে ধরে নিয়ে যেতেছেন কেন আপনারা? নামে মামলা হয়েছে, এই জন্য ওনারা নিয়ে যেতেছি। না না, মামলা তো করা হয়েছে মানে আমার কারণেই, আমি তো ভিকটিম, আমারে মারছে, কিন্তু আমি তো তাকে ক্ষমা করে দিছি, তারপরও আপনারা কেন নিয়ে যাবেন তারে? মামলা যখন করেই ফেলছে, এখন আমাদের আর কিছু করার নাই, যা হবার থানায় হবে। খালি খালি আমার মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? যেহেতু আমি তাদের ক্ষমা করে দিছি, আপনি কেন আবার থানায় নিয়ে যাবেন? কিন্তু এলাকাবাসী তো বললো ওরা আপনাকে মারছে, মাথা ফাটাইছে। আমরা মারছে, আমি তো ক্ষমা করে দিছি, ক্ষমার উপরে তো কোনো কিছু নাই, ক্ষমা মহান গুণ। এখন রাগ ক্ষোভ তো মানুষের মানায় না, পশুদের মানায়। মানে আপনারা যদি মানে রাগ ক্ষোভ পোষণ করেন কেমন হয়? এখন আমরা ওনাকে থানায় নিয়ে যাই, নিয়ম মাফিক যেটা হওয়ার সেটা হবে। আমি শিউলি। ও, আপনি কেমন আছেন? আজকে আমার বিয়ে, আপনার কিছু বলার আছে? না, কি আর বলার থাকে, দোয়া করি আপনি সুখী হন। কি ঘটনা, কি রে, কি হয়েছে কি? ভাই, ওরা আসছে আপনার কাছে ক্ষমা চাইতে। আমি তো বহু আগেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি। ভাই, আমাদের ক্ষমা করে দেন ভাই, আমরা ভুল করেছি ভাই। আপনার মতো মানুষের গায়ে হাত তুলে আমরা আসলে ভুল করছি ভাই। ঠিক আছে, পারলে ভাই আমাদের মারেন ভাই, না, তাও না, আমাদের না, ক্ষমা ঠিক করে আছে, দেন ঠিক ভাই, আছে, স্যার। প্লিজ ক্ষমা করে দেন ভাই। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে বসো। ভাই কি হয়েছে আপনার? না, কিছু হয় নাই। ওরে তুই আমার সামনে থেকে নিয়ে যা, ওরে দেখলে কি জন্য যেন আমার খুব রাগ হইতেছে, নিয়ে যা। ভাই, ভাবি কি ফোন করছিল? এই ভাবি? কিসের ভাবি? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে? আর বিয়ে হবে, অন্য জায়গায় বিয়ে হবে। ওর সুখে থাক, আমি ভালো ভালো আছি, ভালো মানুষ কখনো দুঃখে থাকে না, আমি সুখে আছি। ভাবির আজকে বিয়ে আর তুমি বলতেছো তুমি ভালো আছো, তুমি চুপ করে আছো, কিছুই বলতেছো না। তুই রাগস কেন? তুই কি করবি? কি করবো আমি? আমি চ্যালেঞ্জ করে আসছিলাম না, ওগুলো তুলে নিয়ে আসুন। এই তোরা আমার লগে থাকবি না? অবশ্যই ভাই থাকবো। তোকে কারণে বিয়া ভেঙে গেছে ভাইজান, আমি এখনই যাবো, ওদেরকে তুলে নিয়ে আসবো। কাজটা কি ঠিক হইব? অবশ্যই ঠিক হইব।
তোমার ভালো মানুষের জন্য একটা জীবন তো ধ্বংস হইতে পারে না, কোনোদিন না। এই কাজ আমি কোনোদিন হইতে দেবো না। আমি অবশ্যই ওদেরকে তুলে নিয়ে আসবো। লোকজন কই? এবারে লোকজন কই? আমরা আমরা বর যাচ্ছি, আপনার মায়ের তুলে নিতে আইছি। এই কি কেন? এই ওসমান! এই কে কোথায় আছিস? এই দৌড়ে আয়! ভাই, এই লোককে আমারে 10,000 টাকা দিছিল হাসান ভাইরে মারার জন্য। এই এই আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। কেমনি কি হয়ে গেল? আমি সত্যি আপনারে পায়ে ফেললাম? আমারও তো মনে হইতেছে আমি সত্যি আপনারে পায়ে ফেলছি। কিভাবে?
কারণ আমি তো একজন ভালো মানুষ। ভালো মানুষকে কখনো ঠকাইতে পারে না, কারণ আল্লাহ তার পাশে থাকেন, আল্লাহ তাকে সাহায্য করেন। বিশ্বাস করেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো কাউকে কষ্ট দিইনি, কারো কোনো ক্ষতি করে নেই, পারলে উপকার করছি। আমার বিশ্বাস ছিল আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি যা চাই মন থেকে, আল্লাহ আমাদের সেটা পাওয়ার জন্য সাহায্য করবে। আমি মনে করে পাইছি। আপনি সত্যি একজন ভালো মানুষ। আমি এটা বিশ্বাস